ঠান্ডা আসি আসি করেও ঠান্ডা আসতেছে না, তাই বলে কি আর পিঠা খাবো না। আজকে বানাইছি চমচম মিষ্টি পিঠা। দেখতে চমচমের মতনই, খেতে পিঠার স্বাদ। তার জন্যেই এই পিঠার নাম দিয়েছি চমচম মিষ্টি পিঠা। আসসালামু আলাইকুম। আজকে বানাবো চমচম মিষ্টি পিঠা। এর জন্য দিয়ে দিলাম কড়াইতে চিনি, ক্যারামেল বানাবো। ক্যারামেল হয়ে গেছে, তারপর দিয়ে দেবো এখন নারকেল কুড়া। তো এখানে চিনির বদলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তো আমি চিনি দিয়েই বানালাম। যখন রান্না করতে করতে দেখবেন একদম আঠালো হয়ে গেছে, তখনই চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। এটা নাড়ুর মতন হয়ে গেছে, এখন নাড়ুও হবে পিঠাও হবে। এক পাশে রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 কাপ পানি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। সেই ভিডিওটি ওঠে নেই, অসুবিধে নেই, স্বাদ মতন লবণটা দিয়ে দিবেন। তারপর 1 বাটি দিয়ে দিলাম আমি চালের গুঁড়া। তো এখানে 1 কাপ পানি দিয়েছি। পানিটা আমি কিছুটা উঠিয়ে রেখেছি, যদি পানি লাগে দিব, আর যদি না লাগে তাহলে ফেলে দিব। তো আপনারা কী করবেন, একটু পানি বেশি দিয়ে যখন পানি বলক আসে তখন ওই পানি কিছুটা উঠায় রাখবেন। যদি লাগে দিবেন, আর যদি না লাগে আটা সেদ্ধ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তো ঠান্ডা পানি কিন্তু আটার মধ্যে দেওয়া যাবে না, গরম পানি একটু একটু করে দিয়ে তারপর আটাটা সেদ্ধ করতে হয়, মানে আটা বলতে চালের গুঁড়াটা। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার আঁচটা লোতে রেখে পরে চালের গুঁড়াটা সেদ্ধ করে নিতে হয়। আমার চালের গুঁড়াটা তো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা আটার খামি হয়ে গেছে। পরে আমি যতগুলো পিঠা বানাবো ততটি ভাগ করে নিয়েছি, আর নারকেল খাজিটাও সুন্দর করে ভাগ করে নিচ্ছি যেন সবগুলো পিঠার মধ্যে হয়ে যায়। কিছুটা আটার খামি নিয়ে তারপর একটা বাটি বানিয়ে নিয়েছি। তারপর নারকেলের পুরটা ভরে দিলাম। তারপর মুখটা আটকে 2 হাত দিয়ে মিষ্টির শেপ দিয়ে নিলাম, চমচম মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। আবারও একই রকমভাবে আরেকটা পিঠা বানিয়ে নিলাম। ভিতরে নারকেলের পুরটা ভরে দিয়েছি, তারপর মুখটা আটকে দিয়ে চমচম মিষ্টির শেপ দিয়ে নিলাম। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। সামান্য একটু হাতে আটা নিয়েছিলাম যদি আটকে যায় তার জন্য, তো লাগেনি। এখন আমি এটার মধ্যে ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট ভাপ দিলেই কিন্তু পিঠাগুলি হয়ে যাবে, অনেকটা সময় ভাপ দিতে হয় না। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট পর দেখেন কত সুন্দর হয়েছে। আর এটা ঠান্ডা হলে একদম হয়ে যাবে। এই পিঠাটা গরম গরম খেতেও মজা, ঠান্ডা হলেও খেতেও মজা। হয়ে গেল চমচম মিষ্টি পিঠা, নামিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও রেসিপিগুলো অবশ্যই শেয়ার দেবেন। হয়ে গেল চমচম মিষ্টি পিঠা। এটা দেখতেও সুন্দর, খেতেও দারুণ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে কোট করে নিতে পারেন। আমার কাছে মনে হয় এইভাবে খেতেই ভালো লাগে। ভেতরটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতে দারুণ হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।